কোনো প্রকারের খরচ ছাড়া আমরা সম্পূর্ণ প্রাকৃতিক একটা পরিবেশে একটা সুন্দর সময় কাটিয়েছি। ওনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাইফুল ইসলাম শিপন, একজন ট্রাভেলার, আপনারা জানেন। তো আমি আজকে আসছি এমন একটা জায়গায়, আপনারা ভাববেন যে আমি মনে হয় অনেক টাকা খরচ করে আপনাদেরকে দেখানোর জন্য এত সুন্দর একটা নদীর পাশে দেখেন এই বোলাগঞ্জের মতো সাদা পাথর যে বলে, হ্যাঁ, ওই জায়গায় নিয়ে আসছি নাকি। আসলে মূলত এমনটা না। আমি আসলে চাচ্ছি, আমি হবিগঞ্জের সন্তান, হবিগঞ্জটাকে আগে রিপ্রেজেন্ট করি সারা দুনিয়ার মধ্যে। আগে নিজের গড়, তারপর বাহির। তো সেই কারণে আমি এই মুহূর্তে যে জায়গায় আছি এটা হচ্ছে আমাদের হবিগঞ্জ জেলার মধ্যেই। তা আপনারা বলবেন এত সুন্দর জায়গা, এই যে আমার বসার মানে বাপটাই দেখেন অন্যরকম। সামনে সূর্য, আমি বসে আছি এই সকাল 8টা বাজে এখন, এই একটা নদীর পাশে। তো অনেকে নদীটা চিনবেন, আবার অনেকে চিনবেন না। তো যারা চিনেন অবশ্যই বুঝে গেছেন, আর যারা চিনেন না তাদেরকে আর কষ্ট দিতে রাজি না, কারণ আপনারা তো আমার এই ভিউয়ার্স, আমার এই ভাই ব্রাদার্স। আপনাদের জন্য আমি আজকে সাইফুল ইসলাম শিপন, একজন ট্রাভেলার। তো এই নদীর নাম হচ্ছে হবিগঞ্জ খোয়াই নদী। হবিগঞ্জ জেলার পাশ দিয়ে এবং হবিগঞ্জ জেলার মধ্য দিয়ে যে খোয়াই নদীটা চলে গেছে, এই খোয়াই নদী। আমি এই খোয়াই নদীর পাশে একটা বাঁকে, মানে নদীর একটা বাঁকে বসে আছি। এই খোয়াই নদীর বাঁধের নিচে, অনেকখানি নিচে আমি যে জায়গায় বসে আছি, ওই জায়গাতে খোয়াই নদীর মূল বাঁধ হচ্ছে প্রায় 60 ফুট উপরে হবে কমপক্ষে। দাদা কি বলেন? হ্যাঁ, অনেক উপরে। মানে ওইটার 2টা স্তর আছে। প্রথম স্তর আমরা একবার নিচের লেভেলে আছি, তারপর আরও 2-3টা স্তর আছে। তো কি বলবো, মানে এই জায়গাতে আসছি, এত ভালো লাগতেছে। মানে আমার বাড়ির পাশে এই খোয়াই নদী তো পুরো হবিগঞ্জ জেলার মধ্যে আছে। আমি একটু ক্লিয়ারলি, একটু এক্স্যাক্টলি যে লোকেশনটা আছে ওইটা আপনাদেরকে দিতেছি। এটা হচ্ছে আমাদের রিচি গ্রামের পাশেই। আমরা আসছি ওই দিক থেকে আপনার, আমি তো বর্তমানে শহরে থাকি, হবিগঞ্জ শহরে থাকি। তো হবিগঞ্জ এই গুরুবাজার যেটাকে বলে, গুরুবাজার থেকে আমি রাহুল দা এবং অয়ন দা হেঁটে হেঁটে আপনার এই জালালাবাদ যে খিল বলে, জালালাবাদ ওভারটেক করে, বা একটা জায়গা আছে জালালাবাদ ভাঙ্গা বলে এটাকে। ওই জায়গাতে প্রায় সময় এই নদীর যখন আপনার এই গর্জন থাকে, যেমন আপনার এই কী বলে ওটাকে বলে আপনার এই, হ্যাঁ না, স্রোত তো আছেই। একটু ক্যামেরাটা সোজা করেন, বলতে স্রোত আমি আপনি বলি, ওটা মনে নেই আমার। মানে গরমের সিজনে, মানে আপনার বৃষ্টির সময় পাহাড়ি ডল, হ্যাঁ পাহাড়ির ডলের সময় প্রচুর পরিমাণে পানি হয়। হ্যাঁ, তখন ওই বাঁধগুলো আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, মানে বাঁধ ভেঙে যায় আর কি। তো ওই যে একটা ভাঙ্গা আছে, তো ভাঙ্গা থেকে একটু সামনে। আর আমরা যে জায়গায় এখন আছে এটা আমাদের রিচি গ্রামের একটা অংশ, মানে রিচির এরিয়াতে পড়ে আর কি। ওই দিক দিয়ে আপনার রিচি গ্রামের কৃষকরা বা আমাদের এই রিচি গ্রামের অনেক আপনার জমিন আছে ওই দিক দিয়ে, পাশেই, আমার পাশেই। তো ওই জায়গার এক্স্যাক্টলি ওই জায়গার নামটা আমি জানি না, আমার আশা হয় না কোনো সময়। মানে এমনিতে অনেকবার গেছি ওই দিক দিয়ে, কিন্তু মানে এই জায়গায় বসে তো ভিডিও করবো এত সুন্দর, ওটা আমি রাহুল দেখানো পাইছি। হ্যাঁ, তো ওইটা এই আমার খুবই ইচ্ছা ছিল আপনার এই জায়গাতে। কিছুক্ষণ আগে যখন আমি আসছি, আসার পরে রাহুল দা এই জায়গায় একটা ভিডিও করছে। তো আমি আপনার এই ইচ্ছা ছিল যে ওই জায়গাতে আপনার কী করব, এটাকে বলে গোসল। হ্যাঁ, গোসল করব। মানে গোসল করার উদ্দেশ্যটা একটাই, এই যে ঠান্ডা পানি দেখছেন, এই দেখেন, মানে খোয়াই নদীতে আমি এর আগে অনেকবার গোসল করছি, কিন্তু এইরকম এই মনে করেন যে এত ফ্রেশ পানি আমি আজকে রোজা, বিশ্বাস করেন যদি রোজার সময় না হইতো তাহলে আমি এই পানিটা খাইয়ে নিতাম। তা আপনারা বলবেন এটা কোন ধরনের কথা, তুমি তো সবসময় ফ্রেশ পানি খাও বা খুব সচেতন মানুষ। ভাই বিশেষ করে এই পানিতে আপনি কোনো ব্যাকটেরিয়া পাবেন না। আবার দেখেন, আপনি আমার হাত আছে কিনা পানি আছে, হাতে কিন্তু পানি আছে। আপনার প্রমাণ কি দেখেন, আমি দেখাই দিই, এই দেখেন প্রমাণ। কিন্তু আমি যদি আবারও পানি নেওয়ার পর আপনি বুঝবেন না যে আমার হাতে পানি আছে কিনা। আপনারা বলতে পারবেন যে পানি আছে কিনা। এখন বুঝেন কী পরিমাণ ফ্রেশ আপনার এই পানিটা। যাই হোক, আমি রোজা, এই জন্য খেতে পারবো না। তো গোসল করতে মন চাইছিল। তো হ্যাঁ, না, কাপড় কোনো ম্যাটার করে না, আমার নিচে আপেন আছে, আমি গোসল করে নিলাম না। কিন্তু এই রাহুলদার ভিডিও যখন রেকর্ড করতেছিলাম, তখন রাহুলদা বলতেছিল যে রাহুলদারও ইচ্ছা আপনি গোসল করার জন্য। এই কিন্তু রাহুলদাকে নিষেধ করেছে আপনার এই অয়নদা। হ্যাঁ, আমরা আসলে সূর্যের অপোজিটে আমার ক্যামেরাটা এই রাহুলদা ঘোরাচ্ছে। তো এই সূর্যের অপোজিটে তো এমনই দেখাবে,
কিন্তু সূর্যের আপনার এই সূর্যের দিকটা দেখেন কতটা এই সুন্দর আলোকিত হয়। তো ওয়েন্দার কথাটা আমি আসলে একমত, যদিও রাহুলদার একমত না। যেমন রাহুলদার ভাষ্য মতে যে ওই জায়গায়, এই ওয়েন্দার ভাষ্য মতে এই জায়গায় গোসল করা ঠিক না, ওই জায়গায় কোনো একটা কিছু আছে বা নিয়ে নিবে ওই রকম। তো রাহুলদার এটা বিশ্বাস করে না, আমি ওটা বিশ্বাস করি না বা করি, মানে বিশেষ করি বলতে এটাকে বলে আমাদের আঞ্চলিক ভাষার ডর, বুঝছেন। তো ওই জায়গাতে নিয়ে নিবে ওই রকম কোনো ধরনের কোনো এই মানে গুরুত্বপূর্ণ না, বুঝছেন। কিন্তু আসলে ওই রকম জায়গাতে আমরা আমাদের আল্লাহ, মানে আমরা যারা মুসলিম যারা, আমরা বিশ্বাস করি এই দুইটা জিনিস আল্লাহ আমাদেরকে মানে সৃষ্টি করেছেন প্রকৃতির বাইরে, মানুষ এবং জিন। তো দাদা এই জিন আছে না, জিন বিভিন্ন রূপ নিয়ে বিভিন্ন জায়গায় থাকে, আচ্ছা, বুঝছেন। মূলত ওই যে আমরা যে আগে যে শুনতাম, মনে করেন যে কী বলে এটা একটু লক হয়ে গেছে সম্ভবত, আচ্ছা আমাদেরকে লক হয়ে গেছে, আচ্ছা 1 মিনিট আপনি ক্লিক করেন না, আমি দিচ্ছি। হ্যাঁ, তো মূলত মানে আমার বিশ্বাস মতে আপনার এই কী বলে ওইসব জায়গাতে আছে না কিছু গহীন অরণ্যে বা কিছু এই যে বিভিন্ন গাছ আছে, বুঝছেন। হ্যাঁ, ওই গাছগুলোতে আপনার জিন থাকে, জিনের কার্যকলাপ হয়েছে এরকম। ওই জিনের আছে না মানুষকে ক্ষতি করে, মানে সব জিন কিন্তু ভালো না, বুঝছেন। জিনেদের মধ্যে কিন্তু ধর্ম আছে অনেক, এটা আপনি জানেন কি জানেন না, হিন্দু মুসলিম আছে, খ্রিস্টান বিভিন্ন ধর্মে আছে। আর জিনদের বয়স কিন্তু অনেক থাকে, আপনার 5,000 6,000 বছর বয়স থাকে, বুঝছেন। 300 400 800 বছর ওটার জন্য কিছুই না। তো ওরা ওই একটা জায়গাতে অনেক সময় ধরে থাকে, ওদের ফ্যামিলি নিয়ে থাকে, ঘোরাঘুরি করে। আসলে ওই সমস্যাটা কোন সময় জান, এই মুহূর্তে আমি যদি গোসল করি কোনো সমস্যা হতো না হতে পারে, কিন্তু তার যখন ডিস্টার্ব হয় তখন সে আমাকে ক্ষতি করবে, মানে ভালো জিন হলে ক্ষতি করবে না, বুঝছেন, খারাপ জিন হলে ক্ষতি করবে, ওইটা আর কি। তো ওইটা মানা উচিত। ওয়েন্দার কথাটা আপনারা, ওয়েন্দার ডাইরেক্ট বলে দিছে যে ওই জায়গাতে আপনি নামবেন না, সমস্যা হতে পারে। আপনি বিশ্বাস করেন না, কিন্তু এটা বিশ্বাস করা উচিত, কারণ জিন এবং ইনসানই আল্লাহ সৃষ্টি করছেন। জিন কিন্তু আপনাদের ধর্মের মধ্যে আছে, বুঝছেন, মানে জিনকে বিশ্বাস করে। তো ওটা অন্যভাবে বলো আর কি। যাক, তো আমি আসলে গোসল করতে পারছি না ওই কারণে না যে আমি ভয় পাইছি, ভয় পাই নাই, আমার আল্লাহ রাসূলের নাম নেমে গেলে কিছুই হবে না, আল্লাহ ভরসা। তো আসলে ওই কী বলে এটা, মানে একটা ইচ্ছা ছিল কিছুক্ষণ আগে, আজকে এখান থেকে 7 মিনিট আগে উচ্চটা ভেঙে গেছে ওখানদার কথা শুনে। তো মুখ হাত ধুয়ে নেই, বিসমিল্লাহ। যদিও রোজা রেখে মুখ হাত ধোয়াটা ঠিক না বারবার, তো আসলে পানি দেখে আর মানে নিজেকে আটকাতে পারি নাই, বুঝছেন। তো মুখটা ধুয়ে নিই। বিশ্বাস করেন শহরের এই যান্ত্রিক জীবনে থেকে বা ট্রাভেল করতে গিয়ে অনেক শহরের মধ্যে দিয়ে যেতে হয়, অনেক শহরে থাকতে হয়, মানে এই গ্রামের মতো এত শান্তি ভাই বিশ্বাস করেন আপনি কোন জায়গায় পাবেন না, নাই আর কি। তো একটু হাতটা ধুয়ে নিই, হাত পাটা ধুয়ে নিই দাদা, আর একটু সময় আপনাকে দিয়ে দেন আমারে। তো আজকে আমি মানে দাদাকে কষ্ট দিচ্ছি, দাদা আমার ক্যামেরা করেছে, বুঝছেন। এখন আমি এখন থেকে বলবো প্রিয় হবিগঞ্জবাসী, হবিগঞ্জ পৌরসভার মধ্যে যারা আছেন বা হবিগঞ্জ আশেপাশে যারা আছেন, যদি সুন্দর কোনো জায়গাতে মানে অল্প বাজেটে, ধরুন আপনার কাছে বাজেট নেই, কোনো বাজেট নেই, এই বাজেট ছাড়া আপনি যদি ঘুরতে চান, এবার শূন্য পকেটে আপনি মনের মতো জায়গা ঘুরতে চান আপনার আশেপাশে, তাহলে এইসব জায়গায় চলে আসেন। জায়গাটা ঠিকানা আপনারা তো এই বলছি ভিডিওতে, আমি আবার বলতেছি, এটা হচ্ছে হবিগঞ্জ কয় নদী, হবিগঞ্জ পৌরসভার গুরুবাজার থেকে আপনারা এই রিচি গ্রামের দিকে আসবেন, এই গরুর থেকে নদীর পার রিচি গ্রামের দিক থেকে আসতে হবে, রিচি এবং দৌলতপুরের দিকে আসতে হবে, নাহলে তো কোন দিকে যাবে আবার। হ্যাঁ, ওইদিকে আসলেই এইরকম জায়গাগুলো দেখতে পাবেন। হ্যাঁ, ওই এইরকম জায়গা দেখতে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। অনেক সময় আপনাদেরকে এই কী বলবো, ক্যামেরার সামনে বা মোবাইলের সামনে বা টিভির সামনে বসিয়ে রেখেছি বা আপনার কম্পিউটারের সামনে, এজন্য সরি এতক্ষণ সময় দেওয়ার জন্য। আর আসলে জায়গাটা দেখেন কত সুন্দর, দেখছেন, এই দেখেন পাথরগুলো দেখেন, দাদা কিন্তু ভালো ক্যামেরাম্যান। ও তো আমি এই যে দেখেন, এই যে সেই, তো আমি দাদাকে দেখাচ্ছি, দাদাকে ধন্যবাদ অবশ্যই দিতে হবে, কারণ অনেক সময় দাদা কষ্ট করছে, একটা এই ডিভাইস এতক্ষণ সময় হাতে নেওয়াটা অনেক কষ্টের কাজ দাদা। তো আপনাকে ধন্যবাদ, এই ক্যামেরা করার জন্য ধন্যবাদ না, কিন্তু বলেন তো কিসের জন্য ধন্যবাদ দিছি। না, এটা আসলে ধন্যবাদ না, একজন মানুষ হিসেবে যাদের বাজেট
আমরা কমই রেখে চলি আপাতত সাময়িক সময়ের জন্য, তাদের জন্য এটা একটা আদর্শ জায়গা। আসলে তো আমাদের 1 টাকা খরচ হয় না, 1 টাকাও খরচ হয়নি আমাদের, এখন মতো খরচ হয় না, আর হবেও না, কারণ হবার কোনো সুযোগ নেই, এখানে কিছুই সুযোগ নাই। তো মানে কোনো প্রকারের খরচ ছাড়া আমরা সম্পূর্ণ প্রাকৃতিক একটা পরিবেশে একটা সুন্দর সময় কাটিয়েছি। ওনাকে ধন্যবাদ যে ওনার মতো একটা ব্যক্তি, উনি কিন্তু ঘুম থেকে উঠে আপনার বিকাল 3টায়, হ্যাঁ, শরম দেন না। উনি বিকাল 3টায় ঘুম থেকে উঠে উনি সেখানে আজকে আমার সঙ্গে আসার জন্য ঘুম থেকে উঠতে করে জানেন সকাল 6টায়, সেই 3টায় মানে 6 ঘন্টা আগে। একটা মানুষের ইচ্ছা কত সুন্দর। তো আমি ওনাকে ধন্যবাদ জানাই যে উনি এত ভোরবেলা নিজের এত আরামের ঘুমটা ভেঙে এখানে আসছেন। আজকে 2য় রমজান, আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি যেন ঠিক মতো যেন 30টা রমজান যেন উনি পালন করতে দোয়া পারেন। রাখবেন। আর এই কি বলে না, আসলে উনি আমাকে ধন্যবাদ দিচ্ছে, কিন্তু আমি ওনাকে আসলে যে দেখছেন ওনার জড়িয়ে ধরছি, মানে আমার এলাকাতেই উনি আমাকে নিয়ে আসছে, আমি আসি না ওই জায়গাতে, বুঝছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে 6টার সময় ঘুমতে জীবনে উঠবো না। তো ওনার এটা এই জন্য ওনাকে জড়িয়ে ধরছি, আসলে ভালোবাসাটা প্রকাশ করার মতো না, তো ওনাকে ভালোবাসি, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। আর হ্যাঁ, আপনারাও কিন্তু আসবেন এইসব জায়গাতে, আপনাদের ভাই বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে নিয়ে আসবেন, দেখবেন ভালো এবং সুন্দর কোয়ালিটিফুল টাইম পাস করতে পারবেন। শুধু ভালো ভালো খাবার খেলে আসলে টাকা খরচ করে বিভিন্ন জায়গায় গেলে কিন্তু হ্যাঁ কোয়ালিটি টাইম হয় না। এই ধরনের চমৎকার পরিবেশে আসলে এখানে সময় কাটালে কিন্তু চমৎকার সময় হয়। মানে ওভারঅল মিলিয়ে ভালো থাকেন, দেখা হবে, বাই, টাটা। তো বন্ধুরা, আমি আপনাদেরকে ভিডিও শেষ হারদে দাদা 1 মিনিট একটু দাঁড়াতে হবে। এই ভিডিওর শেষ হারদে আপনাদেরকে বলবো যে আপনারা আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বুক ভরা ভালোবাসা রইল, যারা সাবস্ক্রাইব করেন না তাদের প্রতি একটু বুক ভরা আশা রইল যে আপনারা এই মুহূর্তে সাবস্ক্রাইব করবেন আর আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন। আমি সাইফুল ইসলাম শিপন, একজন ট্রাভেলার, দেশের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি, দেশের বাইরেও এর আগে 2-1 বার ঘোরাঘুরি করছি, কিন্তু ওই রকমভাবে মানে আপনার এই ভিডিও করা হয় নাই, কারণ তখনকার সময় আমার ভালো ডিভাইস ছিল না, বা এই পুরোপুরি যে আমি একজন ট্রাভেলার হয়ে উঠতে পেরেছিলাম তেমনটাও না। তো আমার একটা চ্যানেল নষ্ট হয়ে গেছিলো, এই জন্য ভিডিওগুলো নাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।